সুতরাং আমরা মাননীয় ট্রাইব্যুনালে মাওলানা সাখাওয়াত হোসেন সহ নিরপরাধ অন্যান্য সকল আসামিদের খালাস প্রত্যাশা করছি। আব্দুস সাত্তার পালোয়ান 2012 সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স কাউন্সিলর হিসেবে জামাতে ইসলামী ও বিএনপির বহু এমপি মন্ত্রীসহ অসংখ্য মানুষের মামলা লড়েছিলেন এ তরুণ আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহু রেকর্ডের সাক্ষী তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের এই তরুণ আইনজীবী। আব্দুস সাত্তার পালোয়ান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী সরপলকন গ্রামের বাসিন্দা। তিনি আইন পেশার পাশাপাশি অসংখ্য সামাজিক কাজের সাথে জড়িত। আইন পেশার পাশাপাশি তার প্রধান নেশা মানুষের পাশে দাঁড়ানো। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য গড়ে তোলেন নদীবাদ আন্দোলন। সে আন্দোলনে যুক্ত হয় এলাকার হাজার হাজার তরুণ ও যুবক। কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়ে তিনি বারবার আক্রমণের শিকার হয়েছিলেন তৎকালীন ক্ষমতাসীনদের হাতে। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল হুমকিতে। তিনি বহুবার শারীরিক লাঞ্ছিত হয়েছেন, নানাভাবে অপমানিত হয়েছেন, কিন্তু দমে যাননি আব্দুস সাত্তার পালোয়ান। কারণ তার একটাই নেশা, নিজের এলাকাকে যে করেই হোক নদীর হাত থেকে বাঁচাতে হবে। নদীবাদী শেষ না। 2024 সালের ভয়াবহ বন্যার পর লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলাকে ভয়াবহ বন্যার থেকে মুক্ত করতে তিনি নেমে পড়েন নদী খাল দখল আন্দোলনে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েন বুলুয়া নদীতে। টানা প্রায় 1 মাস বুলুয়া নদীতে নেমে নিজের হাতে অপসারণ করেন অসংখ্য বাঁধ। আইনি যুদ্ধেও যুক্ত হন দখলদারদের বিরুদ্ধে। পর্যায়ে এসে নিজের সশরীরে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সহ যত সংশ্লিষ্ট পক্ষ আছে সবার সাথে পার্সোনাল তদবির করার পরে যেটা দেখলাম, সেটা দেওয়া যায় রাষ্ট্রের উচ্চতর পর্যায় থেকে সকল বিভাগের একটা সম্মিলিত উদ্যোগ ছাড়া। অবশেষে আব্দুস সাত্তার পালোয়ানের ভালো খবরে এলাকার হাজার হাজার মানুষ দোয়া করছেন এই মানবিক আইনজীবীকে। অনেকের প্রত্যাশা এমন ছেলে, এমন যুবক হোক প্রতিটি ঘরে ঘরে। ডেস্ক প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।